ভারতের সম্ভাব্য উস্কানিমূলক অভিযান ঠেকাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে পাকিস্তান সেনাবাহিনী, এমনটা জানিয়েছেন দেশটির একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি সতর্ক করে বলেছেন, ভারতের যে কোনো আগ্রাসনের জবাব এক ধাপ বেশি শক্তি দিয়ে দেওয়া হবে। দ্য নিউজ পত্রিকাকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, সীমান্তে সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। তার মতে, এই প্রস্তুতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা ও রাজনৈতিক মহলের মধ্যে আস্থার সঞ্চার করেছে। এটি প্রমাণ করে যে যুদ্ধোন্মাদ ভারতকে প্রতিহত করতে সম্পূর্ণ সক্ষম পাকিস্তান সেনাবাহিনী। এদিকে ভারতের নিজ দেশে কিছু বিশ্লেষক আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সতর্কবার্তা দিচ্ছেন। নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা প্রবীণ সাহানি মনে করেন, দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে পূর্ণমাত্রা যুদ্ধ এখনই সম্ভব নয়, বরং পাকিস্তান সামরিকভাবে ভারতের চেয়ে বর্তমানে এগিয়ে আছে বলে তিনি মনে করেন। এক ভারতীয় প্রতিরক্ষা সাময়িকীতে সাহানি লিখেন, আজকের দিনে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীকে বিশাল ব্যবধানে ছাপিয়ে যাবে। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল এবং রাজ্য বিভাজনে এর অন্যতম কারণ। তিনি ব্যাখ্যা করেন, পাকিস্তানের ৬ লাখ সেনা ভারতীয় সেনাবাহিনীর ১৩ লাখ সদস্যদের সঙ্গে কার্যকরভাবে পাল্লা দিতে সক্ষম হয়েছে দুটি কারণে। ১. ১৯৪৮ সালে অভ্যন্তরীণ ও বৈদেশিক গোয়েন্দার জন্য ISI গঠন ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। ২. পাকিস্তানের কৌশলগত স্তরটি অনেক বেশি শক্তিশালী, যা সরাসরি সামরিক কার্যক্রমকে প্রভাবিত করে। পাকিস্তানের সেনাপ্রধানের অধীনে পুরো বাহিনী থাকার সিদ্ধান্ত গ্রহণে দ্রুততা দেখা যায় বলে তিনি উল্লেখ করেন। অপরদিকে ভারতের সামরিক ও বেসামরিক স্তরের হস্তক্ষেপ কার্যকর সমন্বয়কে ব্যাহত করে। এছাড়া পাকিস্তান চীনের সহায়তায় ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধেও এগিয়ে রয়েছে, যা ভারতের মোবিলাইজেশন এবং বিমান বাহিনী কার্যকারিতা ব্যাহত করতে পারে। তিনি আরও বলেন, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি অপারেশন সেফ রিটোর্ট এর সময় ভারতের বিমান বাহিনীর দুর্বলতা উন্মোচিত হয়। তখন থেকেই পাকিস্তান বিমান বাহিনী ও সেনাবাহিনী ইলেকট্রনিক যুদ্ধ এবং ইলেকট্রো স্পেকট্রাম ব্যবস্থাপনায় এগিয়ে আছে। চীনা ড্রোন, AI প্রযুক্তি ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানকে দীর্ঘমেয়াদী সংঘাতে সুবিধাজনক অবস্থানে রেখেছে। জানাতুল আফসানা, কথা টিভি ৭১।